11 জন মসজিদ কমিটির সদস্যরা মসজিদে আসতে থাকেন। মসজিদের আধ্যাত্মিক নেতা ইমাম আলী আব্দুল্লাহ মসজিদে আসেন এবং তিনি যেখানে নামাজের ইমামতি করেছিলেন তার কাছেই জামাতের 5 জন সদস্যকে বসে থাকতে দেখেন। ইমাম আব্দুল্লাহর বয়স প্রায় 60 বছর। দলটি মসজিদে কোরআন তেলাওয়াত করছিল। ইমাম আব্দুল্লাহকে মসজিদে প্রবেশ করতে দেখে তারা হাসলেন, যেন তাদের মুখ থেকে আলোর স্ফুলিঙ্গ বেরিয়ে আসছে। গ্রুপ লিডার তখন ইঞ্জিনিয়ারিং ছাত্রের দিকে ফিরে একটি হাসি দিল এবং ইঞ্জিনিয়ারিং ছাত্র তার দিকে ফিরে হাসল। ইমাম আব্দুল্লাহ বললেন, তোমাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। দলের নেতা উত্তর দিলেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ইমাম আব্দুল্লাহ মসজিদের পিছনের দিকে হেঁটে গেলেন এবং তিনি সেখানে বসলেন। ইমাম আব্দুল্লাহর মুখ ছিল পেছনের দিকে। মসজিদ দলটির নেতা ইমাম আব্দুল্লাহর দিকে তাকালেন যখন তিনি মসজিদের পিছনের দিকে হাঁটছিলেন এবং বলেছিলেন, মানুষকে তাদের যৌবন থেকেই একজন নিবেদিত প্রাণ মুসলমান হওয়া উচিত। একথা বলে তিনি কুরআনের দিকে তাকালেন। তিনি হাসছিলেন এবং তিনি আলতো করে বাম থেকে ডানে মাথা দোলাচ্ছিলেন। দলনেতা নিজেই কথা বলছিলেন যখন তিনি হেসে কোরআনের দিকে তাকালেন। এখন চাকরি থেকে অবসর নেওয়ার পরে লোকেরা ধর্ম পালন করতে শুরু করে। কিছুক্ষণ বিরতির পর দলনেতা ইমাম আব্দুল্লাহর দিকে তাকালেন এবং মনে মনে বলতে থাকেন, শুধু এই পৃথিবী, এই পৃথিবী, টাকা, টাকা, সবুজ ডলার। একটু বিরতি নেওয়ার পর গ্রুপ লিডার নিজেই কথা বলছিলেন, মানুষ যা করছে তার জন্য অনুশোচনা করা উচিত। চাচাতো ভাই গ্রুপ লিডারের দিকে ভ্রুকুটি করে তাকালো। গ্রুপ লিডার একটু গম্ভীর হয়ে গেল। আলতো করে মাথা দুলিয়ে তিনি বললেন, এখন আপনি বুঝতে পেরেছেন যে আপনার দৌড়ানোর কোথাও নেই এবং আপনাকে একদিন আপনার নির্মাতার সাথে দেখা করতে হবে। দলনেতা আরেকটু গম্ভীর হয়ে যাওয়ার পর তিনি বললেন, আমাকে অবশ্যই আবার পুনরাবৃত্তি করতে হবে। জনগণ যা করছে তার জন্য অনুতপ্ত হওয়া উচিত। একটি সংক্ষিপ্ত বিরতি নেওয়ার পরে গ্রুপ লিডার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, নিশ্চয়ই আমরা আমাদের সৃষ্টিকর্তার সাথে একদিন দেখা করব। কিছুক্ষণ পর দলনেতা হাসলেন। এরপর সে আস্তে আস্তে মাথা দোলাতে থাকে এবং মজা করে বলে, আল্লাহ কোরআনে বলেছেন, মানুষ বলবে, কোথায় পালাবে। সংক্ষিপ্ত বিরতি নেওয়ার পর গ্রুপ লিডার গম্ভীরভাবে বসলেন এবং বললেন, আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন, পালানোর কোথাও নেই। দলনেতা দুষ্টুমি করে হেসে ইমাম আব্দুল্লাহর দিকে চোখ ঘুরিয়ে বললেন, এখন বুঝতে পারছো পালাবার জায়গা নেই, তাই মসজিদে আসতে শুরু করেছো। গ্রুপ লিডার মাথা দোলাচ্ছিল সামনে পিছনে। গ্রুপ লিডারের চাচাতো ভাই আবার ভ্রু কুঁচকে গ্রুপ লিডারের দিকে তাকালো। একটি মুহূর্ত পরে চাচাতো ভাই গ্রুপ লিডারকে বলল, এখন তুমি জান ওরা কারা। গ্রুপ লিডার, তোমার মুখে থাপ্পড় মারবো। একথা শুনে মামাতো ভাইয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল।
মামাতো ভাই একটু ঘাবড়ে গিয়ে বলল, ওহ, অবশেষে দলটি মসজিদ থেকে পালিয়ে যায়। কেন? নির্দেশিকা, একটি মসজিদ নাটক, 22টি বই লিখেছেন। আমি আমাদের শিশুদের জন্য আমার বইয়ের উপর ভিত্তি করে একটি 100% হালাল চলচ্চিত্র বানাতে চাই। আশা করি মানুষ আমার প্রচেষ্টায় তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। Eleven mosque committee members kept coming to the mosque. Imam Ali Abdullah, the spiritual leader of the masjid, came to the mosque and found 5 members of the congregation sitting near where he had led the prayers. Imam Abdullah is about 60 years old. The group was reciting the Quran in the mosque. When they saw Imam Abdullah entering the mosque, they smiled. It was like a spark of light was coming out of their face. The group leader then turned to the engineering student and gave a smile, and the engineering student smiled back at him. Imam Abdullah said, "Peace be upon you all." The leader of the group replied, "Peace be upon you." Imam Abdullah walked toward the back side of the mosque and he sat on there. Imam Abdullah's face was towards the back side of the mosque. The leader of the group looked at Imam Abdullah as he walked towards the back of the mosque and said, "People should be a devoted Muslim from their youth." After saying this, he looked at the Quran. He was smiling and he was gently rocking his head from left to right. The group leader himself was speaking as he smiled and looked at the Quran. Nowadays, after retirement from service, people start practicing religion. After a pause, the group leader looked at Imam Abdullah and kept saying to himself, "Only this world. This world. Money, money, green dollars." After taking a little break, the group leader himself was speaking. People should regret what they are doing. The cousin looked at the group leader with a frown. The group leader became a little serious. Rocking his head gently back and forth, he said, "Now you realize you have nowhere to run. And you'll have to meet your maker one day." After the group leader became a little more serious, he said, "I must repeat it again. People should repent of what they are doing." After taking a short break, the group leader let out a deep breath and said, "Surely we will meet our Creator one day." After a while, group leader smiled. After that, he gently rocked his head back and forth and jokingly said, "Allah said in the Quran that people will say, 'Where to escape?'" After taking a short break, the group leader sat solemnly and said, "Allah himself has answered the question, there is nowhere to escape." The group leader smiled mischievously and turned his eyes towards Imam Abdullah and said, "Now you understand that there is no place to escape. That's why you started coming to the mosque." Group leader head was rocking front and back. The group leader's cousin frowned again and looked at the group leader. A moment later, the cousin said to the group leader, "Now you know who they are." Group leader, "I will slap you in the face." Hearing this, the cousin's face turned pale. The cousin was a little nervous and said, "Oh." Finally, the group ran away from the mosque. Why? The guidance. A mosque drama. I have written 22 books. I want to make a 100% halal film based on my book for our children. Hope people will lend their help